গুড মর্নিং এভরিওয়ান, শুভ নববর্ষ। নববর্ষ তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা। তো এই যে ঠাকুর দিতে বসলাম ঘুম থেকে ওটা, আজকে একটু ঘুম থেকে উঠে লেট হয়ে গেছে। আর কোথা থেকে আবার এই কাশিটা ইয়ে হয়েছে, হাজির হয়েছে, কালকের থেকে দেখছি রাতের থেকে। পুজো দিতে বসলাম, পুজো দিয়েই তো দিনটা আজকে শুরু করতে হবে, বছরের প্রথম দিন। তো দেখতে থাকো। মামা ঘুম থেকে উঠেছে, আমি বলেছি অল্প একটু পরে চান করো, অল্প এখন উঠলো। তো কারণ যেহেতু ওর একটু সর্দি সর্দি ভাব, অল্প পরে চান করো। আর আমি যে মাদের দেওয়া এই নাইটিটা লাগিয়েছি, পরে দেখাবো পুরোটা। নববর্ষর দিন কী যে ভুল করেছি সেটা আর কি বলবো। তো যাই হোক, ভুলটাকে আমি ভুল বলছি, কিন্তু ঠাকুরের তো জানাই আছে। যাই হোক, সব আমি তোমাদেরকে কালকের ব্লগ যেটা আমি আজকে মানে করেছিলাম, সেই ব্লগে আমি বলেওছি যে আমি কাপড় নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি কাপড় নিয়ে এসেছি ঠিকই, পড়ো মামা, কিন্তু আমি পাততে ভুলে গেছি। এই যে একটা কী বড়ো মানে কি বলবো। তো ঠাকুরের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি, চেয়ে সাইডে রেখে দিয়েছি আর কি। যে ঠাকুর দেখো, তুমি তো জানোই আমি নিয়ে এসেবো, তোমার সামনে রাখলাম, রাত্রেবেলা পেতে দেবো। আসলে কি হয়, সকালবেলা এতটা হুটোপাটা লেগেছিল, আর একদম মানে উঠেই পুজো। আর আমি না যে কোনো, যেমন ইয়ে বলো, নববর্ষ, সংক্রান্তি হোক আর যাই হোক, আমাদের দেবে বাঙালিদের সকালটা পুজো দিয়ে শুরু করলেই দেবে ভালো লাগে। আর যেহেতু চান দান পুজো না করে তো কিছু মুখেও দিতে পারবো না, দাঁতেও কাটা অসম্ভব, তার জন্য তো এই পুজোটা আগে দিতেই হয়। তো এই যে পুজো দিয়ে দিয়েছি, আর একদম একটু একটু ফল টল দিয়ে দিলাম। তো তো এই যে আটা মানে ইয়ে করে নিয়েছি, মেখে লিচি করে নিয়েছি। এই যে এখন পুরি করবো আজকে। পুরি খাওয়ার ইচ্ছে করছে। আমি একটা বেশি না পুরি খাইও না, মানে খেতে পারি না, কিন্তু আজকে ইচ্ছে করলো। তো মাকে বললাম সবার জন্য সকালে কাজ করি, ব্রেকফাস্ট পুরি বানিয়ে দুপুরবেলা মাই রান্না করবে, রান্না করবো না আমি। তো ব্রেকফাস্টে পুরি। আর কালকে যেহেতু পাচন আছে, তরকারি দিয়ে খাওয়া যায়। আমি মেয়েকে এখন কমপ্লেক্স দিয়েছি, ওর নতুন ড্রেস লাগিয়ে নিয়েছে। তো বলেছি এখন পড়তে বসে, আজকে নববর্ষের দিন, অল্প একটু পড়তে হবে। তোমাদের কাদের কাদের এরকম হয় যে রুটি বানালে বা পুরি বানালে যদি না ফোলে ভালো লাগে না, যেমন মানে কি বলবো। তো যাই হোক, আমার এরকম মানে খুব কমই হয়, ফোলে, সবসময় ফোলে। আমি না এত মোটা মোটা রুটি, এত বড় বড় রুটি আমি বানাইও না। আর আমার ঘরে অমিত তো পছন্দ করে না, আমরা বাড়ি তো এরকম রুটি খায় না। অনেকেই দেখবি এত বড় বড় সাইজের রুটি বানাবে, অনেকেই বানায়। তো আমার কথা হলো, আমি 5টে খাবো, 6 মানে 5টে তো খেতে পারবে না, কথার কথা বলছি, একদম কাগজের মতো পাতলা পাতলা হবে। তো যাই হোক, ফুলকো ফুলকো ইয়ে দিয়ে লুচি মানে কি করলাম আজকে, বেশ ভালোই কিন্তু লেগেছে। পুরি বানিয়ে নিলাম, এখন চা করছি, চা খাবো। একজন স্নান করেছে কিন্তু চুল ভিজাইনি, আমি না করেছি, কারণ যেহেতু দুদিন মানে খুব সর্দি, পরে আবার সর্দি উর্দি আসবে ভাই। একটু দুব্বা তুলি আনো, আনিয়া গণেশ ঠাকুর একটু আনো তো। গণেশ ঠাকুরের বা হাতে একটু দুব্বা দিতে লাগে, সবচেয়ে প্রিয় হইলো দুব্বা, বেলপাতা হইলো শিব ঠাকুরের প্রিয়। বইব নি, ফরি যাব না নি, অতে তো বইব কিছু না, একটা ফুল দিল ওইটার উপরে যখন পূজা দিবা, এখন না। তো মায়ের যেহেতু কাপড়ের বিজনেস, তোমরা সবাই জানো আমাদের বাড়িতে কাপড় বিক্রি করা হয়, তো গণেশ পূজা তো দিতেই হবে। তো মায়েরকে আজকে দিল গণেশ পূজা, পয়লা বৈশাখের দিনই তো দেয়, বা অক্ষয় তৃতীয় দিনও দেওয়া যায়, তা মা আজকে পয়লা বৈশাখের দিনই দিয়ে দিল। আর তোমরা এখন ভাববে যে পয়লা বৈশাখের দিন গণেশ পূজা দিদিও আমরা কেন নিরামিষ খেলাম না, ওইটাও একটা কথা। তো মার কি বলেছিল প্রথমে নিরামিষ খাবে, তারপরে মা বললো যে ওনার নাতিনও আছে বছরের প্রথম, আর খেলো না আর কি। যাই হোক, আমি বলেছিলাম কিন্তু খাওয়াটা দরকার ছিল, কিন্তু পরে আর খাওয়া হয়নি। তো এখন প্রসাদটা সবাই দিয়ে আলু দিয়ে মাছ তরকারি মা বানিয়েছে, পাট শাক, এটাকে খাওয়াবো। টিভি দেখছে বসে বসে। ওই যে ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছি, বিছানা করেছি, কাজ করতে না, এখন না করে যখন জোর করে গেলে বকা খাইনি। ঠিক, পাট পাতার শাকটা নিয়েই ছিলাম, কিন্তু মেয়েকেও খাওয়াতে পারিনি, আমিও মুখে অল্প দিয়েছিলাম।
ভেতরটা মানে তিতা, কি বলবো, এটা তিতা পাট আর কি। দিদা কালকে মানে যখন সবজিওয়ালা এসেছিলো ভাইটা তখনই বলছিল, ও বলছিল না না তিতা পাট না, এটা মিষ্টি পাট। দিদা দেখেই বলেছিল, আমি বলেছি নিয়ে নাও নিয়ে নাও। যাই হোক, খেতে তো পারেনি, শুধু মা আর দিদা খেয়েছে, আমিও খাইনি, বাবাও খাইনি, মামাম তো খাইনি। তিতা দেখবে, তিতা করলা খাওয়া যায়, কিন্তু নিম পাতা সিম পাতা এগুলো আমি তিতা আমি খাই না। তো যাই হোক না কেন, তিতাটা আমার বোরের খুব পছন্দ আর কি। যে মশারিটা খুলিনি আমার, অমিত যদি দেখে, মশারিটা আজকে এখানে এরকমই রেখে দিয়ে, যদি অমিত দেখে তো এই বিছানাটা না দেখতে একটু রং চলে গেছে, একদম ছিঁড়ে নি, তো ফেলবো কেন, থাকুক। আর এই গরমটার মধ্যে না একটু কালারলেসই ঠিক আছে। তো আমাদের ম্যাট্রেসের জন্য এখনও বিছানা হয়তো কেনা হয়নি, কিনবো একটা একটা করে। সংসারের সব কিছু জোগাড় করতে করতে দিন যায়। আর আজকে কী হয়েছে, সকাল সকাল উঠেছি, মামাম এরকম করে খুলে একটা সাইডে রেখে দিত। মামা মশারিটা ভাঁজ করতে পারে, মানে বিছানা ভাঁজ করতে পারে, ব্ল্যাঙ্কেট টুঙ্কেট ভাঁজ করতে পারে, মশারি পারে না। ঘেমে ঘুমে পুরো শেষ। মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছে, এখন আমরা ভাত খাবো। রাত্রেবেলা হলে ওইটা খুলবে আর বিছানার মধ্যে ওইদিন ধুয়েছিলাম, ভালো করে পরিষ্কার দিনই তো কালার চলে গেছে, তবু একটু ভালো করে, যদি কালার যাক, নোংরা হলে বোঝাই যায়। একটু ধুয়ে পেতেছিলাম বলে, আমি যখন গিয়েছিলাম সব বিছানা সব জিনিস উঠিয়ে গিয়েছিলাম, মানে এক সাইড করে রেখে দিয়েছিলাম। এখন কি করেছে অমিত, টলির মধ্যে ঢুকিয়েছে, উপরে নিচে গদ্রেজের নিচে কিছু জিনিস আছে, আর এই বিছানার মধ্যে এখন তো আর ম্যাট্রেসের মধ্যে কিছু লাগেও না। আর সত্যি কথা বলতে এই ম্যাট্রেসটা নিয়ে না খুব ভালো হয়েছে। এটা যেহেতু দাঁড়া বলছি তোমাদেরকে, এটা যেহেতু অর্থোপেডিক্স ম্যাট্রেস, মানে অর্থোপেডিক যাদের মাজা যন্ত্রণা বেশি তাদের জন্য খুব ভালো, অর্থোপেডিক্সের জন্য এই ম্যাট্রেসটা আমরা দেখিয়ে নিয়েছি, খুব ভালো। আমার কোমরের ব্যথা থেকে একটু ভুগছি কম আমি। আর মামাম তো আজকে ঘুমোবেও না, আমি একটু খেয়ে দিয়ে শোবো ভাই, আমার তো গরমে একদম নাজেহাল অবস্থা করছে। থাকুক, মশারিটা সাইডে কিছু খুলিনি। বালিশের কাবার টাবারও ধুয়ে দিয়েছি, বালিশের কাবার না একটু নোংরা হলে ঘুমোতে পারি না, গদ্রেজের ভিতরে আরও কাবার আছে, থাক, আর এগুলি ধুয়ে দিয়েছি, এগুলি আবার ঢুকিয়ে নিয়েছি, একটু স্টিচ করতে হবে, সাইডের সেলাইটা ছুটিয়ে। পরে ভাত খেয়ে এসে ঘর ঝাড় দেবো, যতখানি সারা ঘর ঝাড় না দিলে। রান্নাবান্না নাই বলে তোমাদের সাথে কোনো রান্নাবান্নাও শেয়ার করা যাচ্ছে না। আর পর্দা থাকতে তো এরকম রৌদ্র, পর্দা উঠালে তো আরও রৌদ্র। এগুলো আমার মেয়েরই না, ধুয়ে দেবো। যে 7:10 বাকি, চাচু খেয়ে নিয়েছি, একজনকে বলেছি পড়তে বসেছে। এদিকে এই যে উইন্ডোটা একটু খোলা রেখেছি, যা সুন্দর হাওয়া আসছে, কারণ জ্বালিয়েছি, মশারি জ্বালিয়েছি। এত মশা যে মানে এতই মশা যে কয়েলে হয় না, মানে কয়েল বলছি কি, মানে বোর্ডেরটা হয় না। আমি বোর্ডেরটা অনেক আনিয়েছি বেকার, এখন থেকে এই কয়েলই নিই। উইন্ডো ডোরও খোলা রেখে দিলে, যে দুদিকে ডোরও খোলা আছে, তাহলে কি হয়, হাওয়াটা এগুলো স্মেলটা নেওয়াটা ঠিক না, আমি নিতেও পারি না স্মেল। তো ওই জন্য যে উইন্ডো খুলে দিই, একটু ঘরটাও ঠান্ডা হবে। আর আমাদের না সব ঘরের মধ্যে এই ঘরটা বেশি গরম, কারণ এদিকে সকাল হলে এই যে দিকটা খোলা, এদিকে রৌদ্রটা পুরো ডাইরেক্ট। তো এখন তো রাত্রেবেলা ভাত করতে হবে কিনা জানি না, দেখবো গিয়ে। ভাত তো দুপুরবেলা মাই দিয়েছে, আমরা এখন তো বোধহয় মাছ তরকারি, জানি না। আমার তো খাওয়ারও ইচ্ছে নেই, খিদেও নেই, গরমের মধ্যে খিদেও লাগে না। তো মেয়েকে পরিয়ে তারপর দেবো, ঠাকুর দেবো। আমি উঠে গেলে আবার বান্নামি শুরু। দিলাম দিয়ে এখন ঠাকুরের কাপড় পাতলাম, কাপড় এরকমই ইয়েলো, চেঞ্জ করে নিয়েছি, ইয়েলো কালারের মধ্যে। এটা তো ইয়েলো, এটা হোয়াইট দেখে নিয়ে এসে, আর নেইও, মানে একদম তো আমি তো লাস্টে গিয়েছি, যাই তোমাদের সাথে শেয়ার করি। আর ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, কী করবো। আর মানে ঠাকুরের আসনে পর্দা শিলাচ্ছিলাম, এটা হয়ে গেছে, কালকে ধুয়ে দেবো। আর এটা এখন বসে স্টিচ করব, এই কাপড়টা আবার ধূপ কাঠিয়ে দিয়ে যে পেতে দিয়েছি। এখন ভালো লাগছে না, আসনটা যেমন ফুটে উঠেছে।
লাইটটা জ্বালাই। এই যে মাছ দিয়ে দিয়েছে, এই যে যখন খাবো কিনা জানি না আমি। মাছ টেস্ট হয়েছিল কিন্তু মার আজকে ঝিঙে আলুর ঝোলটা ভালো লাগে না খেতে, খিদে থাকতে লাগে তো পেটে। এখানে দেখি ফল এখানে আরও আছে, এটার নিচে না ওইটার নিচে ফল, শাগুও আছে, একে খাওয়াচ্ছি। বেশি একটা খাবে না, ওয়াটারমেলন খেয়েছে অনেকটা। আয় নে মানে নে, নো থালার উপরে মুখ আনো, ভাত পড়বো, থালার উপরে মুখ নিও। ভাত গরম করে নিয়েছি আমি।